ককেসাস অঞ্চলের মধ্যে এমন একটি দেশ রয়েছে যেখানে নবদম্পতিকে বরের বাড়িতে স্বাগতম জানানো হয় মধু দিয়ে। তবে কি শুধু তাই, এখানে পুরুষের চেয়ে সুন্দরী নারীদের সংখ্যা যথেষ্ট বেশি। আর পুরো দেশ জুড়ে রয়েছে একটি মাত্র মসজিদ। এখানকার মানুষজন অত্যন্ত অতিথিপরায়ণ, বন্ধুত্বপূর্ণ এবং দয়ালু হিসেবে পরিচিত। এমনকি এখানকার পাহাড়ি অঞ্চলের মেয়েরা সাজতে খুবই পছন্দ করে। আবার নানা রকম স্টাইল তাদের। এমনকি এদেশের তেল ও খনিজ সম্পদের বিশাল ভাণ্ডার রয়েছে। এখানে সন্ধ্যা হলেই শুরু হয় প্রেম ভালোবাসা, যা পর্যটকদের জন্য শহরগুলোতে আধুনিক কিছু উপভোগ করার সুযোগ রয়েছে। এদেশের সৌন্দর্য, সংস্কৃতি, ইতিহাস সবকিছুই অন্যান্য দেশের তুলনায় অনেকটাই আলাদা। এখানকার সুন্দরী নারীদের নাচ গান দেখে অবাক দুনিয়ার মানুষ। শুনতে আশ্চর্য হলেও এমন দেশ রয়েছে ককেসাস অঞ্চলে। অদ্ভুত দেশের আজকের পর্বে আর্মেনিয়া সম্পর্কে এমন কিছু অদ্ভুত তথ্য জানাবো যা জানলে মজা লুটবেন। তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দক্ষিণ ককেসাস অঞ্চলের একটি উন্নতশীল দেশ আর্মেনিয়া। আর্মেনিয়ার দাপ্তরিক নাম দ্য রিপাবলিক অফ আর্মেনিয়া। এটি বিশ্বের অন্যতম নিরাপদ রাষ্ট্রগুলির মধ্যে অন্যতম। আর্মেনিয়াতে 866টি গ্রাম এবং 48টি শহর রয়েছে, যার মধ্যে 915টি সম্প্রদায়ে বিভক্ত। আর্মেনিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর হচ্ছে ইয়েরেভান। হিরজন নদীর তীরে অবস্থিত এই শহরটি। এটি দেশটির প্রশাসনিক, সাংস্কৃতিক এবং শিল্পের প্রধান কেন্দ্র। 1918 সাল থেকে এটি আর্মেনিয়ার রাজধানী হিসাবে পরিগণিত হয়। এখানকার মানুষগুলো অনেকেই সুন্দর। দেশটির মোট আয়তন 29,743 বর্গ কিলোমিটার। 2025 সাল হিসাব অনুযায়ী আর্মেনিয়ার জনসংখ্যা প্রায় 30 লাখ। আর্মেনিয়ার সরকারি ভাষা হচ্ছে আর্মেনীয় ভাষা। দেশটি 98% অধিবাসী আর্মেনীয় ভাষায় কথা বলে থাকে। তবে একই সাথে দেশটিতে প্রায় 90% মানুষ আর্মেনীয় ও রুশ উভয় ভাষাতে স্বচ্ছন্দভাবে কথা বলতে পারে। তবে ইদানিং দেশটিতে ইংরেজি আধিপত্য বেড়ে চলেছে। 1922 সালে এটি সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল এবং 1991 সালে দেশটি স্বাধীনতা লাভ করে। খ্রিস্টান ধর্ম দেশটিতে প্রায় 95% অধিবাসী ধর্ম। 301 খ্রিস্টাব্দে আর্মেনিয়ার ইতিহাসে প্রথম রাষ্ট্র হিসাবে খ্রিস্টান ধর্মকে রাষ্ট্রধর্ম হিসাবে গ্রহণ করে এবং আর্মেনীয় গির্জা ব্যবস্থা পত্তন করে। দেশটিতে মুসলমানদের সংখ্যা মাত্র 3000-এর মতো। আরও পুরো আর্মেনিয়া জুড়ে রয়েছে একটি মাত্র মসজিদ, যেটিকে বলা হয় ব্লু মসজিদ বা নীল মসজিদ। এটি শিয়া সম্প্রদায়ের মসজিদ। আর্মেনীয়রা অত্যন্ত অতিথিপরায়ণ, বন্ধুত্বপূর্ণ এবং দয়ালু হিসেবে পরিচিত। আর্মেনিয়ায় পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। আর্মেনিয়ার প্রতি 100 জন পুরুষের তুলনায় নারীদের সংখ্যা 115.5%। বিশ্বের প্রাচীন সংস্কৃতি আর সভ্যতা দেখার জন্য প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু পর্যটক আর্মেনিয়ায় ভ্রমণে আসেন। আর এই দেশটির প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বেশ বিখ্যাত। আর্মেনিয়ার বিয়ের নিয়মগুলি অত্যন্ত আনন্দ ও ঐতিহ্যের ভরপুর, যেখানে অনেক ঐতিহাসিক নাচ ও ভোজের আয়োজন করে থাকে। আর নবদম্পতিকে বরের বাড়িতে স্বাগতম জানানোর সময় রুটি ও মধু খেতে দিয়ে তাদের স্বাগতম জানানো হয়। তাদের দাম্পত্য জীবন সুখের হবে বলে মনে করে তারা। হার্দাভার হলেও আর্মেনিয়ার একটি প্রাচীন ও জনপ্রিয় উৎসব, যা জলকে উৎসর্গ করে পালিত করা হয়। এই উৎসবে মানুষ একে অপরের ওপর জল ছিটিয়ে দেয়, যা সৌভাগ্য ও উর্বরতার প্রতীক মনে করে। দেশটিতে শিক্ষার হার 100%। এখানে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা একদম বিনামূল্যে এবং মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক এই দেশটিতে। এই দেশগুলোর সৌন্দর্য, সংস্কৃতি, ভাষা, শিক্ষা ব্যবস্থা সবকিছুই বাকিদের তুলনায় অনেকটা আলাদা। এদেশের ভিতরে যে কোনো স্থানে ভ্রমণ করার জন্য লোভনীয় এবং সব রাতের রানী রয়েছে। শহরের কেন্দ্রস্থলে স্থাপিত আর্মেনিয়ার পরিদর্শন করলেই শহরের প্রধান আবোভিয়ান স্ট্রিট ধরে হেঁটে যেতে পারেন। প্রাচীন আর্মেনীয় সংস্কৃতির নানা ছবি দৃশ্য হয়ে উঠতে পারে। আর্মেনিয়া খুবই শান্তপ্রিয় একটি দেশ। এটি এশিয়া এবং ইউরোপের মধ্যস্থলে অবস্থিত। সারা বিশ্ব থেকে অনেক ছাত্রছাত্রী প্রতি বছর আর্মেনিয়াতে পড়াশোনা করার উদ্দেশ্যে যায়। অনেকে সেখানে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করে নিজেদের খরচ চালিয়ে নিতে পারে।
যারা প্রবাসী শ্রমিক রয়েছে তারা অনেকেই আর্মেনিয়াতে হোটেল রেস্টুরেন্টে কাজ করে থাকেন। তাছাড়াও অন্যান্য কাজের মধ্যে রয়েছে কনস্ট্রাকশন হেল্পার, প্লাম্বারের কাজ, ক্লিনার এবং কৃষিকাজ। যারা কৃষিকাজ করে থাকে তারা সাধারণত ফসল তোলেন এবং বাছাই করে থাকে। বলা হয় সৌন্দর্যের দিক দিয়ে আর্মেনিয়ার নারীরা সবচাইতে নজরকাড়া। সেখানে মহিলারা স্বভাবের দিক দিয়ে বেশ খোলামেলা আর মজার হন। নারীদের চোখ ধাঁধানো রূপ দেখে মুগ্ধ হবে যে কেউ। এখানে রয়েছে বৈচিত্র্যপূর্ণ ভূদৃশ্য, যার মধ্যে রয়েছে পর্বত উপত্যকা এবং অসাধারণ স্রেভান হ্রদ। বর্তমানে দেশটির অর্থনৈতিক বিদেশি নিয়োগ এবং সহায়তার উপর প্রচুর নির্ভর করে। তবে দেশটিতে মূলত অর্থনৈতিক খাতগুলি যেমন মাইনিং, নির্মাণ খাত, শক্তি উৎপাদন, শিল্পক্ষেত্র এবং সেবা খাত উল্লেখযোগ্য। বিশ্বের প্রাচীন সংস্কৃতি আর সভ্যতা দেখার জন্য প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু পর্যটক আর্মেনিয়া আসে। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।